এই এক্সপেরিমেন্ট করবার পর অবশ্যই আমার কিছু টাকা লস হবে, তবুও আমি আপনাদের জন্য এক্সপেরিমেন্টটা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মূলত 3টি ঘড়ির ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফ আপনাদের সামনে পরীক্ষা করে দেখাচ্ছি, এইটা বোঝানোর জন্য যে ওয়াটার প্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্স আসলে কি। আমি 3টা ঘড়ি এখানে ভিজাবো, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর একটা লোকাল ব্র্যান্ড এবং একটা একেবারে নর্মাল ঘড়ি। 3টা ঘড়ি আমি 1 থেকে 1.5 মিনিট ভিজিয়ে রাখবো। তার আগে আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে দিই। 3 এটিএম হচ্ছে মূলত আপনি হালকা পাতলা পানিতে ভিজাতে পারবেন। 5 এটিএম দিয়ে আপনি গোসল করতে পারবেন বা অনেকক্ষণ ভিজাইতে পারবেন, হাত ধুতে পারবেন। 10 এটিএম দিয়ে চাইলে আপনি সাঁতারও কাটতে পারবেন। আমার যেটা লেদারের ঘড়ি দেখেন ক্যাসিও, এটাতে কিন্তু পানি ঢুকতেছে লেদারের ভিতরে। আর পাশে বিন বন্ড এবং হচ্ছে একটা জেনেভা, যেটা একেবারে নর্মাল ওয়াচ। ক্যাসিওটার অবস্থা দেখেন, এটাতে পানি ঢোকার আসলে কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ভিজাইছি। তবে লেদারটাতে হালকা পানি ঢুকছে, এতে লেদারটা একটু সমস্যা হতেও পারে, যদি এটা আমার নিজস্ব ইউজের ঘড়ি। তো এই ওয়াটার রেজিস্ট্যান্সের উপরে কিন্তু ঘড়ির দাম কম এবং বেশি অনেক কিছু নির্ভর করে। আপনারা অল্প দামে যে ঘড়িগুলো খোঁজেন ওইগুলো কখনোই সম্ভব না। যারা বলে বিক্রি করে তারা আসলে আপনাদের মিথ্যা আশ্বাস দেয়। এরপরে আমি যদি 3 এটিএমটা দেখি, এটাতেও পানি ঢোকার কোনো তেমন একটা সম্ভাবনা নাই, তবে অনেকক্ষণ ভিজে রাখলে অবশ্যই পানি ঢুকবে। 3 এটিএম ওয়াটার রেজিস্ট্যান্সের ঘড়িগুলো কিনে অবশ্যই আপনাদের সতর্কতার সাথেই ব্যবহার করা উচিত। আপনি যেমন খুশি তেমন ভিজাইলে ওইগুলো অবশ্যই মেশিন নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যেটা আমি দেখাবো একেবারে লোকাল ব্র্যান্ড, যেটা আমি চীন থেকে আনছিলাম, সর্বপ্রথম ইম্পোর্ট করা ঘড়ি আমার। তো আমার ইম্পোর্ট করা ঘড়িটার কি অবস্থা হয় সেটাই দেখাবো এখন। দেখা যাক পানি ঢুকছে কিনা। হ্যাঁ, অবশ্যই এটাতে পানি ঢুকবে। আমার যেটা জানা ছিল যে আমার লস হবে, তো যাই হোক, লস হলেও আপনারা একটু জেনে রাখেন, কারণ জানাটা প্রয়োজন। কোনো কিছু কেনার আগে সেই বিষয়ে পরিপূর্ণ জানাটা বেশি প্রয়োজন, কারণ আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকার ভ্যালু আপনাকে পেতেই হবে। ঘড়িটা দেখতে সুন্দর, কিন্তু আমি যদি ক্লেম করতাম যে এটা আপনি যেমন খুশি তেমন ভিজাইতে পারবেন, তাহলে কিন্তু আপনার লস হইতো এবং দিন শেষে আমারই ব্যবসায় ক্ষতি হইতো।